ভাই লোক এবছরের পুজোর বড় বড় মুভিগুলো যেমন তোমার রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী মুভিগুলো পুজোর মরশুমে রিলিজ হলেও কিন্তু পুজোর কিছুদিন আগেই ওরা রিলিজ হয়ে গেছে, মানে 25 তারিখে। তখন তো ছুটি টুটি পড়েনি পুজোর, ঠিক আছে। ওই জন্য অফিস কাছারি অনেক সব খোলা ছিল। ওই কারণেই আমাদের যে বিগত দুদিনের যে মানে ইনকামটা করেছে ওই কটা মুভি, ঠিক আছে, খুব একটা আমরে ভালো করেনি। বাট কাল যখন পঞ্চমী এলো, পঞ্চমী মায়ের আগমনের মানে পর থেকেই মুভিগুলো সব মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক আছে। প্রতিটা মুভি খুব ভালো রেসপন্স পাচ্ছে বন্ধুরা। পঞ্চমীর তিথি থেকে শুরু করে রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী বলো, সব কটাই খুব সুন্দর রেসপন্স পাচ্ছে। তো প্রথমেই বলা যাক তোমার রক্তবীজ পার্ট 2 নিয়ে। তো আমি তোমাদেরকে বলেছিলাম দুদিনে রক্তবীজ পার্ট 2 দুদিনে অ্যাপ্রক্সিমেটলি আপনার ওই 25 থেকে 26 লাখ টাকা ইনকাম করেছিল, ঠিক আছে। বাট সেটা পঞ্চমী মানে কাল গ্রোথ হয়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় রক্তবীজ পার্ট 2 প্রায় 12 থেকে 13 হাজার টাকা টিকিট সেল করেছে। ওই কারণে কালকে রক্তবীজ পার্ট 2 এর টোটাল আর্নিং গিয়ে দাঁড়িয়েছে, বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে তোমার প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা বন্ধুরা। কারণ কালকের প্রায় ওরা তোমার 35 থেকে 40 লাখ টাকা খালি কালকের মানে অ্যাডভান্স বুকিং থেকে ঠিক আছে, মানে টিকিট মানে বিক্রি করে কালকে প্রায় অতগুলো টাকা ওরা ইনকাম করেছে বন্ধুরা। এবার আসা যাক দেবদাকে নিয়ে, মানে রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত কাল পঞ্চমী তিথিতে মানে চমৎকার পারফরমেন্স দিয়েছে বন্ধুরা। কালকেরই দেবদা রঘু ডাকাত 1 কোটির ঘর পার করেছে বন্ধুরা। কালকেরই প্রায় দেবদা এদিক সেদিক করে 70 থেকে 75 লক্ষ টাকা শুধু কালকেরই ইনকাম করেছে বন্ধুরা। কালকে প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা ইনকাম করার পর প্রায় আগের দ্বিতীয় দিনের যে 70-75 লাখ ছিল, প্রায় 1.5 কোটির ঘরে পা দিয়ে দিয়েছে আমাদের রঘু ডাকাত। এবং শোনা যাচ্ছে যে এটা মানে যত দিন যাবে, কারণ আমাদের হাতে এখনো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রায় কিছু দিন বাকি আছে, ঠিক আছে। আরও বড় জায়গায় যেতে পারে বলে রঘু ডাকাত সবাই মানে ক্রিটিক্সদের ধারণা আর কি, ঠিক আছে। এবার আরেকটা কথা বলি, মানে দেবদার যে পুরনো মুভিটা এসেছিলো খাদান বলে, ঠিক আছে, তার পারফরমেন্স থেকে কিন্তু এটা খুবই বিলো এভারেজ, ঠিক আছে। কারণ খাদান প্রায় একদিনে 1.5 কোটি থেকে 2 কোটি টাকার ইনকাম দিয়েছিল। সেই দিক থেকে দেখতে গেলে রঘু ডাকাত কিন্তু অনেকটাই পিছনে আছে, কারণ একটা মেগাস্টারের সিনেমা বলে কথা বন্ধুরা। এবার দেবী চৌধুরানীতে আসি। দেবী চৌধুরানীর আমি একজাস্ট তোমাদের নাম্বারটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো রকম ইনফরমেশান নেই। বাট কন্টেন্ট ওয়াইজ দেবী চৌধুরানী ভালো রেসপন্স পেয়েছে, ঠিক আছে। দেখা যাক, এখনও হাতে অনেকটা দিন বাকি আছে, মাথা চাড়া দিয়ে ওঠে তো ভালো, না হলে দেখা যাবে। কারণ তার সামনে রক্তবীজ পার্ট 2 এবং রঘু ডাকাত ভালোই রেসপন্স দিচ্ছে বন্ধুরা। তো তোমাদের কার কেমন লাগলো এই ভিডিওটাকে আমাকে কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে